ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নিজের অবস্থান বরাবর নিরপেক্ষ দাবি করলেও সম্প্রতি ইউরোপীয় ৩টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা যায় চাঞ্চল্যকর তথ্য। জানা যায় গত বছরের শেষ দিকে বিপুল রুশ সেনা চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছেন, যারা পরবর্তীতে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রতিবেদনে বলা হয় অন্তত ২০০ রুশ সেনা চীনে প্রশিক্ষণ নিয়েছেন এবং তাদের একটি অংশ পরবর্তীতে ইউক্রেন যুদ্ধে সক্রিয় হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনে মূলত সামরিক ড্রোন পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেছে রুশ সেনারা। ২০২৫ সালের ২ জুলাই বেইজিংয়ে সিনিয়র রুশ এবং চীনা কর্মকর্তাদের দ্বারা স্বাক্ষরিত একটি দ্বিভাষিক রুশ চীনা চুক্তির অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চুক্তি অনুসারে চীনা সেনারাও রাশিয়াতে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করবে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কয়েকদিন আগে চীন ও রাশিয়া একটি সীমাহীন কৌশলগত অংশীদারত্ব ঘোষণা করেছিল এবং সামরিক মহড়া পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছিল। চুক্তি অনুসারে রুশ সেনাদের ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, আর্মি এভিয়েশন এবং সাঁজোয়া পদাতিক বাহিনীর মতো বিষয়গুলোতে প্রশিক্ষণ দেওয়া হবে। চুক্তিতে উভয় দেশের এই সামরিক সফরগুলোর জন্য যেকোনো মিডিয়া কভারেজ নিষিদ্ধ করা হয়েছিল এবং জানানো হয়েছিল তৃতীয় পক্ষকে এই বিষয়গুলো অবহিত করা উচিত নয়। ২০২৪ সাল থেকে প্রশিক্ষণের জন্য চীনা সেনারা রাশিয়া সফর করলেও রাশিয়ান সেনাদের চীনে প্রশিক্ষণ নেয়াটি নতুন বলে দুটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে। দুটি গোয়েন্দা সংস্থা জানায়, চীনে প্রশিক্ষণ নেয়া উল্লেখযোগ্য সংখ্যক রুশ সেনা ছিলেন উচ্চপদস্থ সামরিক প্রশিক্ষক। তাদের পদমর্যাদা জুনিয়র সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত ছিল। ২০২৫ সালের নভেম্বরে পিএলএ ইনফ্যান্ট্রির নানজিং ইউনিভার্সিটি অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং-এর একটি কোর্সে বিস্ফোরক প্রযুক্তি, মাইন নির্মাণ ও মাইন অপসারণের পাশাপাশি অবিস্ফোরিত অস্ত্র এবং আইআইডি অপসারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। ডিসেম্বরে ইভিনের পিএলএ ট্রেনিং সেন্টার ফর মিলিটারি এভিয়েশন ফার্স্ট ব্রিগেডে রুশ সেনাদের ড্রোন প্রশিক্ষণের বর্ণনা দেওয়া হয়েছে। এতে ফ্লাইট সিমুলেটরের ব্যবহার, বিভিন্ন ধরনের এফপিভি ড্রোন এবং অন্য দুটি ধরনের ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। ২০২৫ সালের ডিসেম্বরে শিজিয়াজুয়াংয়ে পিএলএর গ্রাউন্ড ফোর্সেস আর্মি ইনফ্যান্ট্রি একাডেমি শাখায় প্রায় ৫০ জন রুশ সেনা সম্মিলিত অস্ত্রযুদ্ধের একটি প্রশিক্ষণে অংশ নেয়। এ সময় লক্ষ্যবস্তু শনাক্ত করতে ড্রোন ব্যবহার করার সময় সেনাদের ৮২ মিলিমিটার মর্টার ফায়ার করার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। জেংজুতে আয়োজিত আরেকটি সেশনে একটি সামরিক স্থাপনায় বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণের বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে আগত ড্রোন মোকাবেলায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার রাইফেল, নেট থ্রোয়িং ডিভাইস এবং ড্রোন অন্তর্ভুক্ত ছিল। ইউরোপীয় এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, অপারেশনাল এবং টেকনিক্যাল স্তরে রুশ সামরিক কর্মীদের প্রশিক্ষণ দিয়ে যারা পরবর্তীতে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়, চীন ইউরোপীয় মহাদেশের এই যুদ্ধে পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি সরাসরি জড়িত হচ্ছে।